সারদার বারান্দায় এসে কাদম্বরী দেখলেন সেখানেও হুলুস্থুলু কাণ্ড। মানদা দাসী লাফাচ্ছে, আর আস্কারা দাও কর্তামা, আরো আস্কারা দাও, আরো মেয়ে মেয়ে করে মাথায় তোলো। কি দোষী দজ্জাল বিটি রে বাবা, ও বেটি তোমার মুন্ডু ঘুরিয়ে দেবে। সারদা ঠান্ডা থাকার চেষ্টা করেন। আহ, চুপ কর মানদা, গোল করিস না। আরে মেয়েটা তো মরে যাবে, ওই বিচ্ছু ঘোড়া নির্ঘাত পিঠ থেকে ফেলে দেবে ওকে। কেউ কি বাঁচাতে গেছে? যা যা খবর নে। কাদম্বরী বললেন, মা, আপনার ছেলে তো দেখতে গেছেন, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। সারদা অকুলে কুলপান যেন। গেছে জ্যোতি? দেখো দেখো যদি শেষ রক্ষা হয়। মনে মনে গৃহদেবতার নাম জপ করতে থাকেন তিনি। বড় মেয়ে সৌদামিনী সারদাকে সাবধান করতে চান। মা, এবার তুমি রাশ টানো, হয় ওকে থামাও, নয় নিজে থামো। মেয়েটা বড্ড অবাধ্য, তোমাকে তিষ্ঠতে দেবে না। তাড়াও কর্তামা, ওকে এবার তাড়াও। মানদা আবার ফুঁসে ওঠে। আমরা কত কষ্ট করে 4টি ভাত খাচ্ছি, আর ওকে তুমি আমাদের সবার মাথায় নৃত্য করতে বসিয়ে দিলে। এবার কাদম্বরী মানদাকে বকেন। আহ মানদা, তোর কি কোনো আক্কেল নেই? বাচ্চা মেয়েটা না হয় না বুঝে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তাই বলে তুই মায়ের মুখের উপর এরকম কথা বলবি? সারদাও জোর পান নতুন বউয়ের কথায়। মানদা, তোর বড় বার বেড়েছে দেখছি আমি। যত অলক্ষণে কথা বলিস, দূর হয়ে যায় এখান থেকে। যতক্ষণ না মেয়েটা ভালো ভালো ফিরে আসে, ততক্ষণ আমার সামনে আসবি না তুই। ঘণ্টাখানেক বাদে বহু কসরত করে দারোয়ান বেহারার দল রূপকুমারীকে ঘোড়া সহ ধরতে পারল। ঝোঁকের মাথায় ঘোড়ার পিঠে চেপে বসলেও ঘোড়সওয়ারির কোনো কিছুই তার জানা নেই। তাই ঘোড়া ছুটতেই নিজের বিপদ আঁচ করেছে রূপা, কিন্তু তখন ঘোড়াই তার চালক, থামানোর কোনো উপায় সে জানে না। জ্যোতি চারদিকে লোক পাঠিয়ে দিয়েছিলেন। রূপার আর্তচিৎকারেও পেছন পেছন মজা দেখার অনেক লোক জড়ো হয়েছে। ভিড় থেকে নানা রকম মন্তব্য উড়ে আসছে রূপাকে লক্ষ্য করে। কেউ বলছে, ঘোড়ার উপর দপকা মাগির খেল দেখে যায়। আবার কেউ বলছে, দেবীর কি এবার অশ্বে আগমন? ইনি দেবী না মানবী? গায়ে তো গয়নাগাটিও বেশ। ভদ্রলোকের বেটি তো খোলামেলা রাস্তায় নামবে না, এ নিশ্চয় কোনো ভিসামাগির বাবু ধরার ছলাকলা। একে ঘোড়া থামে না, তার উপর এসব নোংরা নোংরা কথা। বাইরের জগৎটা এত খারাপ, লোকেরা এত ইতর হতে পারে জানতো না রূপা। এসব শোনার জন্যই সে বাইরে বেরোতে চেয়েছিল। হায় রে, ক্ষোভে ভয়ে তার চোখ ফেটে জল বেরিয়ে আসে। কোন ক্রমে রাস্তার লোকেরা ও বাড়ির দারোয়ান বেহারারা মিলে ঘোড়ার দড়ি ধরে থামায় শেষ পর্যন্ত। ঘোড়া থামা মাত্র উৎসাহী কিছু বদমাশ লোক রূপার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। একটি বিচ্ছিরি ঢ্যাঙা লোক রূপার বাহু ধরে টানতেই রূপা তাকে ঠাসিয়ে চড় কষায়। বেহারারা কিছু বুঝে ওঠার আগেই এত সব ঘটে গেল। কিন্তু এবার কি হবে? চোয়ারে মার্কা কয়েকটি লোক রূপাকে জাপটে ধরার জন্য হুড়োহুড়ি শুরু করলো। এ মাগিটা তো বেশ সরেস মাল, আবার গায়ে হাত তোলে। দেখি এবার কে তোকে বাঁচায়। ঘটনা আরো খারাপ দিকে যেতে পারত, কিন্তু ঠিক সময়ে জ্যোতিরিন্দ্র পালকি চেপে এসে উপস্থিত হলেন। তাকে দেখে লোকগুলো পালালো বটে, কিন্তু
তেড়ে খিস্তি দিতে ছাড়ল না। পরের দিন বিখ্যাত জ্যোতি ঠাকুরকে ঘটনার নায়ক করে দুটি সংবাদপত্রেও এই মুখরোচক খবর ছাপা হলো।